আজকে আমাদের প্রাইমারির তৃতীয় ধাপে 65 কমন হুবহু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18তম নিবন্ধনে স্কুল কলেজে গড়ে 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, এই জন্য আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিয়ে 45তম বিশেষটা দিয়েছি 127 প্লাস। সব ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর অন্যান্য পরীক্ষাগুলো তো দিয়েছিলাম, সব সময় ভিডিও শেয়ার করি। আর আজকেরটা আমি দেখা দিচ্ছি একটু। তো যেন আমাদের প্রথম শিটে ম্যাথ থেকে দেখেন কতগুলো কোশ্চেন আসছে হুবহু প্রথম শিট থেকে। এটা আসছে ওই যে 660 এবং 880 থেকে যত কম, মানে কোনো সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে তত ছোট, মানে দুটোটা যোগ করে 2 ভাগ করে দিলে হয়ে যাবে। ওইটাই এগুলো আমি ক্লাস করাই দিয়েছি। তারপরে একই নিয়মেরটা এটা পরবর্তী শিটেও আছে। শর্ট টেকনিক আমি অঙ্ক করে দেখা দিচ্ছি। পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের 4 পার্টে বিভক্ত। ম্যাথ অংশ, ইংলিশ অংশ, আর এদিক দিয়ে আছে আমাদের মানে সাধারণ জ্ঞানের পুরো অংশ, আর এখানে বাংলা অংশ। পরবর্তী শিটেও আছে, পরবর্তী পাতায় আর কি। দেন আমাদের একটা অঙ্ক ছিল এরকম কোনো সংখ্যা হতে মানে 175 বিয়োগ করে এটা যোগ করলে, এটা আবার অনুরূপ দিছি আমি, কিন্তু একই নিয়মে পরবর্তী পেজে আছে, সেটাও দেখা দিচ্ছি। এটা হচ্ছে গসাগু থেকে আসছে কোনো বৃহত্তম সংখ্যা থেকে হুবহু, কিন্তু এগুলো ঠিক আছে, ফিগার সেন্স নাই। 27, 40, 65 থেকে ভাগ করলে যখন 3, 4 ভাগ 3, 4, 5 ভাগ শেষ থাকবে, এটা হুবহু আসছে, রেজাল্ট 12। তারপর কোনো সংখ্যার বর্গমূলের সাথে 125 ওটা, হ্যাঁ 5 গুণ করলে বর্গমূলের সেপারেটটা করলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। আমি 18তমগুলো দাগাইছিলাম, কিন্তু আমি দিই নাই, দেখেন 18তমগুলো এগুলো দাগানো আছে এখানে, আমি দাগাইছিলাম কিন্তু ফোর্স দিই নাই। তারপর একটা এটা ছিল কোনো সংখ্যার হাফের সাথে 3 যোগ করলে সংখ্যাটি 2 ভাগে 3 অংশ হবে হুবহু, হ্যাঁ 18। আমার শীত থেকে একদম হুবহু আসে, ফিগার সেন্স হয় না তেমন একটা। আর আমি এটা একটা লসাগু গসাগু একটা ক্লাস করে দিচ্ছিলাম। লসাগু গসাগু 60 এবং 10 হলে এবং একটি অপরটি 2/3 হলে কী নিয়মে করতে হয়, শর্ট টেকনিকটা আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে, এটাও দেখাই দিলাম। তারপর আমাদের 2 নম্বর শিট থেকে আসছে লাভ ক্ষতি থেকে, এই যে শতকরা লাভ ক্ষতি অধিক নিয়মে দেখেন একদম এই সংখ্যাটা মানে আমি এমনিতে দেখাই দিছি। ধরেন এটা ওই যে এত পাচ্ছে, ওখানে দিচ্ছে 16 কোটি ওটা আর কি, হ্যাঁ এটা কি নিয়মে। আর এদিক দিয়ে কোনো সংখ্যা 40% সাথে 42 যোগ করলে কোন নিয়মে হয় এটা, আবার কোনো সংখ্যা 20% সাথে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, এটা এই নিয়মে একটা আসছে, ঠিক আছে। আর অন্যান্য পরীক্ষাগুলোতে এখানে দাগানো রয়ে গেছে, আপনারা দেখতেছেন। তারপরে ছিল এখানে ছিল এক ব্যক্তি তার মাসিক বেতন 10%, হ্যাঁ মহার্ঘ ভাতা পান আর কি, কথাটা চেঞ্জ হয়েছে, কিন্তু মাসিক বেতন এত টাকা হলে মহার্ঘ ভাতা কত, মানে সেম ফিগারটা জাস্ট, শুধু এখানে 2700 ছিল। তারপর একদম হুবহু 12 নম্বর পেজ থেকে 6% হারে 1000 টাকা, 9 মাসের সুদ কত, হ্যাঁ একদম 450 টাকা, হুবহু অঙ্ক, কোনো ফিগার সেন্স নাই, একদম হুবহু। তারপর সে বার্ষিক 12% মূল্য হয় কত বছরে, 1000 টাকার এটা, হ্যাঁ একদম হুবহু আসছে 4 বছরে। আবার ফি 1 মানে প্রাইমারি প্রথম ধরে কোনটা ছিল ওটা এখানে দাঁড়ানো হয়ে গেছে। তারপর আমাদের 3 বীজগণিতের শীট থেকে আসছে হুবহু আসছে, দেখেন এখানে a + b = 2 হলে ab = 1 হলে উত্তর 1, এটা হ্যাঁ প্রথম পেজ থেকে। আর একটা আছে 9x + 9x এর ওটা আপনার সূচক থেকে আসছে উত্তর 3/2x - 1। তারপর জ্যামিতিক পার্ট থেকে আসছে খুব গুরুত্বপূর্ণ হুবহু আসছে, হ্যাঁ একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে 20% বৃদ্ধি করলে 40%, এটা হুবহু, হ্যাঁ স্তম্ভ দেওয়া আছে, এগুলো হুবহু প্রশ্ন। তারপর রম্বসেরটাও 6, 8, 8, 9 এটা একদম হুবহু একই নিয়মে অনেকগুলো করে দেওয়া আছে, ক্লাসও করাই দিয়েছি আমি। যেন আপনার চাকা নিয়েও ক্লাস করাইছি, 2টা অঙ্ক আসছে চাকা থেকে, দেখেন একটি গাড়ির চাকা প্রতিদিন 90 বার ঘুরলে 80 নম্বর ম্যাথ, এবং এদিকে 81 আর 82, 80, 82 দুটোটাই আসছে, হ্যাঁ একটি গাড়ির চাকা 30 মিনিটে 200 বার ঘুরলে জাস্ট 200 দিয়ে 10,000কে ভাগ করে দিলে হয়ে যাবে 540, আর এখানে হচ্ছে 5 মিটার, একদম হুবহু। তারপর আমাদের ইংলিশের আমাদের অঙ্ক সবগুলোই কমন ছিল, একটা শুধু ওটা ওই যে 0% ভাগ করলে ওইটা 0কে 0 দিয়ে ভাগ করলে অনির্ণয়, এগুলো তো বেসিক, ঠিক আছে সরাসরি দেখানো যাচ্ছে না। আমাদের ইংলিশের ইনফ্যান্ট্রিটা আসছে কমন নাউনের 1 নম্বর পেজ। তারপরে আছে আমাদের হিউম্যানিটির এটা অ্যাবস্ট্রাক্ট নাউন 2 নম্বর পেজ, দেখবেন হুবহু একদম
তারপরে আসছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল সেভারেলের ওগুলো ওয়ান সাম মেনি সেভারেল অল নান বোথ এগুলো, হ্যাঁ মেনি থেকে। ওখানে অপশান ছিল ইনডিফিনিট আর পার্সোনাল প্রোনাউন দেওয়া ছিল, হ্যাঁ জাস্ট উত্তর যে এটা হবে ইন্ডিফিনিটটা বুঝে যাচ্ছে, এটা 7 নম্বর পেজ। তারপর হচ্ছে কারেক্ট সেন্টেন্স ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ আর কি সিক আর কি ছিল এখানে গেটিং আর কি, মানে জাস্ট সিঙ্গুলার হবে 8 নম্বর পেজ। তারপর আমাদের আছে আপনার অ্যাডভার্ব অফ টাইম থেকে টুমোরো, এই যে টুমোরো অ্যাডভার্ব অফ টাইম থেকে। তারপর আমাদের আসছে যে একটা ওই যে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স থেকে ইন 1971 ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে হবে। দেন আমাদের 2 নম্বর শিটে ছিল ফিতে দেওয়া আছে যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো বা ওপেন দ্য ডোর প্যাসিভ করতে বলছে। তারপর ভোকাবুলারি পার্টে ছিল আপনার আউটসাইড, এটা শুরু করা, এটা অ্যান্টোনিম ছিল। টার্মিনেশন মানে শুরু করা, বিগিনিং হবে। তারপর আমাদের আরেকটা ছিল যে ড্রেসড ইন, হ্যাঁ পরিহিত করা, ড্রেস পরার ওটা, হ্যাঁ ড্রেস পরার ওটা নিয়ে আসছে। আবু কাজ করতেছি। তারপর আমাদের 5 নম্বর শিটে আসছে এই যে হ্যাভ ইউ ইভার বিন গন টু রাঙামাটির জায়গা কক্সবাজার। তারপর আমাদের 6 নম্বর শিটে আছে কিছু কোশ্চেন, এগুলো আবার প্রথম শিটে ছিল। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, এর ওটা সিঙ্গুলারে। তারপর আরেকটা ছিল যে টাইম আফটার টু লাইট আফটার বিফোর নাইট, এগুলো আপনার আমি ক্লাস করে দিয়েছিলাম ডাক্স থেকে। দেন আমাদের 7 নম্বর শিটে লিটারেচারের পার্ট থেকে একটা আসছে, সেটা হচ্ছে যে পয়েন্ট অফ বিউটি, হ্যাঁ জন কিটসের, এটা জন কিটসেরটা আসছে। তারপর বাংলার আমাদের শিটে ছিল, প্রথম শিটে ছিল এদিকে মাত্রাহীন বর্ণ, ওগুলো কমন 10টি। তারপরে ছিল আমাদের পিতৃ বাবা বা বাপ, এটা কোন ভাষার শব্দ, এটা এসেছিল 9 নম্বর পেজ। তারপর আমাদের আসছে তৎসম উপসর্গ করে বৃষ্টির, এটা হ্যাঁ 12 নম্বর পেজ 1 নম্বর শিটের। আমাদের 2 নং শিটে ছিল খণ্ডবাক্যের শেষে কমা বসে ওঠা বিরাম চিহ্নের ব্যাপার 4 নম্বর পেজ। 3 নম্বর শিট থেকে কিছু কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ, এটা জাস্ট অনুরূপ মনোহরের ওটা, মনোযোগ মনোহর এগুলো সেম ক্যাটালগে, যেন আমি অনুরূপ দিয়েছি, হুবহু ছিল না। তারপর আমাদের এটা তো ফাইনাল দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপে যা বলা হবে বক্তব্যটা। কর্মধারয় আমাদের মুজিব বর্ষ আসছে, এখানে অনেকগুলো নিয়ম আছে, ওইটা থেকে বুঝে যায় আর কি, হ্যাঁ। তারপর আমাদের ছিল ষড়ভুজ, ষড়ঋতু ষড়ভুজ এগুলো হচ্ছে দ্বিগু সমাস, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে আমাদের ব্যায়ামের ওটা, তো এখানে ব্যবহার আছে, ব্যায়াম আছে, হ্যাঁ কিসের উপায়ে, মূলত উপায়ে, সেটা হচ্ছে করণ কারকের, এটা। তারপর আমাদের সাহিত্যের অংশের কিছু কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ। সোনালী কামিনের কার লেখা, আল মাহমুদের লেখা, 2 নম্বর পেজ। 7 নম্বর পেজে ছিল ওই যে প্রাচীন যুগটা 950 থেকে 1200 পর্যন্ত, 7 নম্বর পেজ। তারপর আমাদের 9 নম্বর পেজে প্রাইমারি তৃতীয় ধাপে ছিল, এটা কোনটা, কাদো নদী কাদো, হ্যাঁ সৈয়দ ওয়ালিউল্লাহ। দেন আমাদের একটা ছিল বাংলা সাহিত্যের কথা, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা হচ্ছে 10 নম্বর পেজ। তা আমাদের এটা গেল আমাদের সাধারণ জ্ঞান অংশ আছে 1 নম্বর শিটে, এটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইনের লর্ড মাউন্টেন ব্যাটেনের সময় এটা ইয়া হয়েছিল, এটা হ্যাঁ তথ্যটা এটা দিয়ে বোঝা যায়। বাংলাদেশ বিষয়াবলীর 3 নম্বর শিটে আমাদের প্রাইমারি প্রথম ধাপে আসছিল 40 পেশা ও বৃত্তির স্বাধীনতা। তারপর আমাদের আন্তর্জাতিক শিটে ছিল এই যে PNA UNA, ওটা বাংলাদেশের সংবাদ সংস্থা। তারপর আমাদের ছিল 7 সিস্টারের কোনটা অন্তর্ভুক্ত নয়, তো এইগুলো তো অন্তর্ভুক্ত আছে, যেটা নাই সেটাই হচ্ছে অন্তর্ভুক্ত। তারপর আমাদের আছে মালদ্বীপের ভাষাটা দ্বীপেলি, এবার টেকনিক আমি দেখা দিয়েছিলাম, মালদ্বীপ মানে দেওয়া আছে দ্বীপেলি। তারপর আমাদের বিশ্ব অটিজম দিবস ছিল 2 এপ্রিল। তারপর আমাদের ছিল 6 দফা আন্দোলনে 6 দফা ঘোষণায় কোনটি অন্তর্ভুক্ত ছিল না, অন্তর্ভুক্ত ছিল বিচার ব্যবস্থাটা, ঠিক আছে। 46তম বিসিএসে আমাদের 131টা প্লাস কমন ছিল, আর যারা 47 বিসিএসের জন্য সাজেশন শিট নিতে চান পূর্ণাঙ্গ শিটটা নিতে পারেন। আমাদের প্রাইমারির তৃতীয় ধাপে 65 কমন ছিল 75-এ,
প্রাইমারি দ্বিতীয় ধাপেও 67 কমন ছিল 75-এ। প্রাইমারি প্রথম ধাপে 69 কমন ছিল 75-এ। রেলওয়ে বুকিং সহকারে 66 কমন ছিল 75-এ। বাংলাদেশ ডাক বিভাগে 65 কমন 70-এ। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা 65 কমন 70-এ। জুনিয়র ইন্সট্রাক্টরে 65% প্লাস কমন ছিল। এলজিডি ইলেকট্রিশিয়ান পদে 99% প্লাস কমন ছিল। এলজিডি কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষায় 70 কমন ছিল। 45তম বিসিএস 127 প্লাস কমন ছিল। রেলওয়ে ওয়েমেন পদে 65 কমন ছিল 70-এর ভিতরে। এলজিডি কার্য সহকারীতে 65 কমন ছিল 70-এ। এনএসআই অফিস সহকারী পদে 63 কমন ছিল। অফিস সহায়ক পদে